আসসালামু আলাইকুম। মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন্সি করেও আসলে ছিকে ছিড়ল না চেন্নাইয়ের। কি একটা বিচ্ছিরি অবস্থা। আজকে চেন্নাই পাত্তাই পেল না কেকেআর এর কাছে। অথচ নিজেদের মাটিতে খেলা অর্থাৎ চেন্নাইয়ের মাটিতে খেলা, মাঠ চেনা, ক্যাপ্টেন সেই পুরাতন চাল ভাতে বাড়া মহেন্দ্র সিং ধোনি। এ কি হাল তাদের? ম্যাচটা এখনো শেষ হয়নি, প্রায় শেষের পথে। এখন জেতার জন্য কেকেআরের দরকার মাত্র ৩৩ রান। হাতে আছে ৮৪ বল, উইকেট রয়েছে ৯টা। এমতো অবস্থায় বলাই যায় যে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই আরো একটি পরাজয়ের মুখে পড়ছে। মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাপ্টেন্সিটা দিয়েছিল টিম ম্যানেজমেন্ট অনেক প্রত্যাশা করে, সেই প্রত্যাশা মেটাতে পারলেন কই ধোনি। আজকে প্রথমে ব্যাট করতে নামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই একের পর এক উইকেট পড়তে থাকে শুরু থেকেই। কখনোই তাদের উইকেট পড়া বন্ধ হয়নি। ১৬ রানে ২ উইকেট পড়ে, ৬৫ রানে ৪ উইকেট, একটা পর্যায়ে ৭২ রানে পড়ে যায় ৭ উইকেট। তখনই বোঝা যাচ্ছিল স্কোরটা হয়তো ১০০ পর্যন্ত যাবে না, কিন্তু শেষ পর্যন্ত দুবের ব্যাটিং এর উপর ভর করে কোন রকম ১০০ পার করে ধোনির চেন্নাই। পাওয়ার প্লেটাও দুর্বিষহ, মাত্র ৩১ রান তুলতে পারে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে। আসলে রবীন্দ্রা ৪ রান, কর্নওয়ে ১২ রান, কেউই আসলে দাঁড়াতে পারেনি। একমাত্র দুবে ২৯ বলে করেছে ৩১, নট আউট ছিল সে শেষ পর্যন্ত, এবং সে কারণে হয়তো ধোনিদের একমাত্র অ্যাচিভমেন্ট আজকে যে তারা অল আউট হয়নি, ৯ উইকেট পড়েছে। এবং ধোনিকে এবং দুবের আগে ইনিংসটাকে আসলে ভিনয় প্রচন্ড পরিমাণে সাপোর্ট দিয়েছে, ২৯ রান করেছে সে। তবে যার উপরে তাকিয়েছিল চেন্নাই, সেই ধোনি। ধোনি কখন নামবেন করতে করতে একেবারে ৯ নম্বরে নেমেছেন ধোনি। কেন যে ৯ নম্বরে ধোনি নামলেন সেটা আসলে আমি নিজে বুঝে উঠতে পারলাম না। আসলেই কেন ধোনি ৯ নম্বরে নামলেন? তিনি তো ক্যাপ্টেন হিসেবে তাকে লিডিং দ্য ফ্রন্ট, সামনের থেকে তাকে নেতৃত্ব দিতে হবে। সেই জায়গায় কি ধোনি সম্পূর্ণরূপে ব্যর্থ নয় আজকে? যখন দেখছে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, তখন ধোনির কি নামা উচিত ছিল না? হুডার আগে ধোনি না নেমে ধোনি একেবারে শেষে নামলো। মাত্র ৪ বল মোকাবেলা করে সুনীল নারায়ণের বলে ধোনি পরাস্ত হয়ে আউট হয়ে গেল। যে নারায়ণের কথা বলছিলাম, নারায়ণময় ম্যাচই আজকে। ব্যাটিং, বোলিং দুই দিক দিয়েই আসলে নারায়ণময় ম্যাচই আজকে। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে সুনীল নারায়ণ নিয়েছে ৩টা উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে বলতেই হবে নারায়ণের থেকে একটু বেশি খরচে, সর্বোচ্চ খরচে বলতে হবে, ৪ ওভারে ২২ রান দিয়ে সে নিয়েছে ২ উইকেট। তাকে সঙ্গ দিয়েছে রানা, ৪ ওভারে ১৬ রান দিয়ে সে নিয়েছে ২ উইকেট। আসলে ১০৪ রানের যখন টার্গেট ছিল, বোঝা যাচ্ছিল ধূপে টিকবে না চেন্নাই। তেমনটাই হয়েছে। ভিডিওটা যতক্ষণ তৈরি করছি ৭ ওভারে ৮৫ রান তুলে ফেলেছে কেকেআর, মাত্র ১ উইকেট হারিয়ে। তাদের চলতি রান রেট ১২.১৪। বুঝতেই পারছেন কতটা ঝড় তুফানের তাণ্ডব চালাচ্ছে কেকেআর এর ব্যাটাররা। ডিকক ১৬ রানে ২৩ রান করেছেন মাত্র ১৬ বলে। ডিকককে আউট করা গেলেও সুনীল নারায়ণ কিন্তু ব্যাটিংটা চালাচ্ছে। মাত্র ১৭ বলে ৪৪ রানে রয়েছে ৯ নট আউট, ২টা ৪ এবং ৫টা বিশাল ছক্কা হাঁকিয়েছেন সুনীল নারায়ণ। আশ্বিন টেশ্বিন কাউকে গুনার সময় নেই নারায়ণের। এমন একটা ব্যাপার, কত দ্রুত ম্যাচটা শেষ করা যায়। এই ম্যাচটা দেখে শুনে আর একটু খেলা যেত, কিন্তু তারা আসলে রান রেটটা চাচ্ছে, বড় রান রেটের ব্যবধানে জিতে এগিয়ে থাকতে চাচ্ছে। এটাই কলকাতার স্ট্র্যাটেজি। ক্যাপ্টেন রাহানে নেমেছেন ৯ বলে ১৫ রানে, সেও নট আউট। পাওয়ার প্লেটাও জম্পেশ। ৬ ওভারে ৭১ রান করেছে মাত্র ১ উইকেট হারিয়ে। পয়েন্ট টেবিলের দিকে যদি দেখি, আজকের ম্যাচ হারার পরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের অবস্থা কি করুন, একেবারে তলানিতে। ম্যাচটা শুরুর আগে অন্তত ৯ নাম্বার পজিশনে ছিল ধোনির দল, কিন্তু ম্যাচটা শেষে আসলে তারা চলে যাচ্ছে একেবারে শেষ ১০ নাম্বার পজিশনে। এটাও কি ভাবা যায়? সানরাইজার্স হায়দ্রাবাদ হাফ ছেড়ে বেঁচেছে, তারা ১০ নাম্বার পজিশনে ছিল। রান রেটে ধোনিরা এগিয়ে ১ নাম্বার আগিয়ে ছিল। ধোনিদের পরাজয়ে তারা এখন ৯ নাম্বারে চলে গেল, আর ধোনিরা চলে আসলো একেবারে লোয়েস্ট। আসলে ধোনির ম্যানেজমেন্ট যেটা চেয়েছে সেটা হবার নয়, অন্তত বাকি এবারের আইপিএল এ মহেন্দ্র সিং ধোনির কোনো ম্যাজিকে আসলে কাজ করবে না। এবার যে দল তারা নির্ধারণ করেছে একেবারে বাজে দল আমার কাছে মনে হয়েছে। কোনোভাবেই আসলে মহেন্দ্র সিং ধোনিকে ধোনির ক্যাপ্টেন্সি দেওয়ার পরও আসলে চেন্নাইয়ের ফাইনাল অন্তত আমি দেখতে পাচ্ছি না। যদি আপনারা কেউ দেখতে পান, দেরি না করে কমেন্টসে জানান।
স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।